আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর কাছে যায়া বলতেছে, আব্বা আমি একটা জিনিস জানতে চাই, আমি একটা জিনিস জানতে চাই। একটা প্রশ্ন করবে। কি করবে? প্রশ্ন। আল্লাহ রাসূল বলেন, কেমন প্রশ্ন করতে চাও? ফাতিমা কয়, ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাত। কি হাদিস আছে না? ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাত। ফাতিমা কয়, আব্বা গো, ও বাবা, আমি ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয়, আব্বা গো, ও বাবা, আমার সার্টিফিকেট দিয়া দিস এই মুহূর্তে আমি জানতে চাই। আব্বা গো, আমি ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী, আমি তো জান্নাতে যাব সবার আগে গো আব্বা। ও বাবা, আমার জান্নাতের সখী হইব কে? আমার জান্নাতের সাথী হইব কে? আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা, তুমি জান্নাতের মহিলাদের সরদারিনী, এটা সত্য, কিন্তু তুমি আগে জান্নাতে যাইতে পারবা না, তোমার আগে একটা মহিলা যাইব। আল্লাহু আকবার কর। আমার নবীর আগে একটা মহিলা, এই ফাতিমার আগে জান্নাতে যাবে। এবার ফাতিমার কি ভালো লাগবে? হ্যাঁ, ফাতিমা চিন্তা করতে, হায় হায়, আমার আগে আবার কে জান্নাতে যাবে? এটা কি সম্ভব? যার ব্যাপারে সার্টিফিকেট আছে, আর যে ব্যক্তিটা ফাতিমার আগে জান্নাতে যাবে, ওনার তো কোনো সার্টিফিকেট নাই, ওনার সার্টিফিকেট নাই, দলিল নাই। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমা কয়, আব্বা গো, ও বাবা, এই মুহূর্তে তুমি আমারে কি শুনাইলা রে বাবা? আমার ব্যাপারে দলিল আছে গো আব্বা, তুমি বলো যাও, ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাত। বাবা গো, বাবা গো, আমি যদি জান্নাতের মহিলাদের সরদারিনী হয়ে থাকি গো আব্বা, জান্নাতে যদি আগে প্রবেশ করতে হয়, মহিলাদের মধ্যে আমি তো আগে যাইতে চাই। আমার আগে যে যাইবে সে কি এই দুনিয়ায় আছে? আমার নবী কই, ফাতিমা রে, তোমার আগে যেই ব্যক্তিটা জান্নাতে যাইব রে মা, ওই মহিলাটা এখনো পর্যন্ত দুনিয়ায় আছে। গরিবের ঘরে, অসহায়ের ঘরে তিন বেলার ভিতরে এক বেলা খাবার পায়, আবার এমনও দিন আছে না খায়া সময় কাটায়। এই মহিলাটা খুব কষ্টে দিন যাপন করে। ওই মহিলাটা খায়া না খায়া আমার আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে। ওই মহিলাটা স্বামীর খেদমত করে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ফাতিমা কয়, আব্বা গো, বাবা গো, বাবা গো, যেই মেয়েটা আমি ফাতিমার আগে জান্নাতে যাইব রে আব্বা, ওই মেয়েটার বিষয় আমি একটু জানতে চাই। ওই মেয়েটা আমার আগে জান্নাতে যাবে গো আব্বা, ওই মেয়েটার ভিতরে কি কোনো গুণ আসেনি? এইবার আমার নবী কয়, ফাতিমা রে, ওই মেয়েটার ভিতরে এমন তিনটা গুণ রয়ে গেছে রে ফাতিমা, ওই তিনটা গুণের কারণে ওই মেয়েটা তোমার ওই আগে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা গুণ? এই তিনটা গুণ যদি আমাদের মা বোনদের ভিতরে থাকে, তারাও জান্নাতি। তারাও কি? এই গ্রামের মেয়েদের তো অবশ্যই তিনটা গুণ আছে, আছে না? হ্যাঁ, অবশ্যই থাকতে হবে, না থাকলে জান্নাতের আশা করা যাবে না। এইবার আপনারা বলছেন আছে, আমি একটু জানতে চাই, তাহলে ওই মেয়েটার কি গুণ ছিল জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, ফাতিমার মনের ভিতরে আগুন ধইরা গেছে রে বন্ধু। ফাতিমা কান্দে আর কয়, আব্বা গো, ও
ও বাবা, যেই মেয়েটাই আমার আগে জান্নাতে যাইব ওই মেয়েটার নাম ঠিকানা দাও। ওই মেয়েটার নাম কি? আমার নবী কয় ও ফাতিমা, ওই মেয়েটার নাম হলো জামিলা। ওই মেয়েটা তোমার আগে জান্নাতে যাইব। এইবার ফাতিমা কয় আব্বা গো, এই জামিলা কোথায় থাকে? আমার নবী বললেন পাহাড়ের পাশে একটা ছোট কুঁড়ে ঘর আছে, ওই ঘরের ভিতরে এই মেয়েটা থাকে। এইবার ফাতিমা কয় আব্বা গো, ও বাবা, আমি ফাতিমার একটু অনুমতি দাও, আমি ওই মেয়েটার একটু নয়ন বইরা দেখায় আসবো। আল্লাহু আকবার। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, ওই মেয়েটাকে দেখায় তো সহজ না, ওই মেয়েটার দেখায় তো সহজ না। ফাতিমা চিন্তা করে আব্বা গো, তুমি হইলা পুরুষ মানুষ, আমি হইলাম মহিলা, ওই মেয়েটাও তো মহিলা, ওই মেয়েটার সাথে সাক্ষাৎ করায় আমার জন্য সহজ হইব। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার ফাতিমায় অনুমতি নিয়া গো রওনা দিছে জামিলার সাথে দেখা করব। ফাতিমা জামিলার বাসার সামনে যাইয়া সালাম দিয়া এইবার জামিলারে একটা ডাক মাইরা দিছে, জামিলা দরজা খোলে না। জামিলা কয় কে গো আপনি কে? ফাতিমা কান্দে আর কয় বোন দাঁড়াও আমার সামনে, জামিলা দাঁড়াও আমার সামনে, তোন দেখালই তোমার বোন দাঁড়াও আমার সামনে, বোন দাঁড়াও আমার সামনে, জানের মতন দেখালই তোমার, আমি জালমের মতন দেখালই তোমার। জামিলায় আসো আমার সামনে, জামিলায় আসো আমার সামনে, জানের মতন দেখালই তোমার, আমি জালমের মতন দেখালই তোমার। আল্লাহু আকবার। কম এইবার ফাতিমা কয় বোন একটু দরজা খোলো রে জামিলা, আমি একটু মনের মতো তোমারে দেখতে চাই। জামিলা কয় কে গো আপনি কে? আমার দরজা খুলতে বলেন আপনি কে? এইবার ফাতিমা কয় জামিলা রে হো বোন, আমি হইলাম আল্লাহর নবীর মেয়ে, আমি এমন একজন নবীর মেয়ে রে বোন জানো শুনি, যার ব্যাপারে আল্লাহ বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমতি নবীর মেয়ে, আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা। এইবার মেয়েটা দরজা খুলবে না বন্ধ রাখবে? জোরে কোন, একসাথে কোন না কে? আমাদের এলাকার মেয়েরা কি করতো? হ্যাঁ, ওরা আগে খুলে রাস্তায় বসে থাকতো। কথা কোন ঠিক কিনা? এইবার ফাতিমা যখন পরিচয় দিছে, জামিলা কয় ফাতিমা গো, ও ফাতিমা, তুমি আল্লাহর নবীর মেয়ে হইতে পারো, তুমি আল্লাহর নবীর মেয়ে ফাতিমা, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি জামিলা
আমার স্বামীর অনুমতি ব্যতীত তোমার সাথে দেখা দিতে পারবো না, এটাই আমার দ্বারা সম্ভব না। ও ফাতিমা, আমার স্বামীর অনুমতি ব্যতীত একটা পুরুষ তো দূরের কথা, একটা মহিলার সাথেও আমি দেখা দেই না। আর আমাদের এলাকার মেয়েদের এই পাড়া থেকে আর এক পাড়া না ঘুরলে পেটের ভাত হজম হয় না। কতক্ষণ না কে কয়টা 11টায় শেষ, 11:30 শেষ করবো নাকি? না 11:12 হয়ে গেছে তো। আল্লাহু আকবার কোন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এবার এত বড় একটা পরিচয় পাইছে, খাতুনে জান্নাত মা ফাতিমার পরিচয় পাওয়ার পরেও যে মেয়েটা দরজা খুলতেছে না, তাহলে এই মেয়েটা কেমন মেয়ে? বন্ধুরা রে আমার, ভালো কইরা শুনতে হইব এই মেয়েটার ভিতরে কি কি গুণ আছে, আর আমাদের মা বোনদের ভিতরে কি কি গুণ রয়ে গেছে। এই মেয়েটার প্রথম গুণ দেখায় দিল মা ফাতিমা রে। ও মা, মনে কিছু কইরো না রে মা, আমি তোমার সাথে দেখা করতে পারবো না ফাতিমা, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি কাউরে দেখা দেই না। ফাতিমা কয়ে, ও বোন জামিলা, তুমি কি আমার সাথেও দেখা দিতে পারবা না? এইবার জামিলা কান্দে আর কয়ে, ফাতিমা, আমি তোমার সাথে দেখা দিতে পারবো না, কারণ আমার স্বামীর অনুমতি নেই নাই। তবে আমি কথা দিলাম, আগামীকাল আমি তোমার সাথে দেখা করবো, আমার স্বামীর কাছ থেকে রাত্রি অনুমতি নেব। ফাতিমা কই, মা গো আপা, তোমার স্বামী কই আছে? এইবার মেয়েটা কয়ে, ফাতিমা গো, আমার স্বামী এতটাই গরিব, আমার স্বামী এতটাই গরিব, আমার স্বামী প্রতিদিন সকালবেলা ভোর হওয়ার সাথে সাথে জঙ্গলে যাইয়া কাটে কাইটা, আমার স্বামী কাঠের বোঝা মাথায় নিয়ে বাজারে বিক্রি করে গো। সারাটা দিন পরিশ্রম কইরা আমার স্বামী সন্ধ্যা বেলায় বাড়িতে আসে, আমি তার মনের মতো কইরা আদর কইরা দেই, আমি তার মাথার চুলটা টিপা দেই, আমি তার শরীরে তেল দিয়া দেই, আমি তার মনের মতো করে আদর কইরা দেই। আমার স্বামীটারে আমি বলবো, ফাতিমা আইছে গো, আমি তার সাথে দেখা দিতে পারি নাই, তোমার অনুমতি দিতে পারি নাই, বিদায় তুমি অনুমতি দিয়া দাও, আগামীকাল ফাতিমা আসলে আমি দেখা দেব। এই কথা বইলা যখন ফাতিমারে বিদায় দেয়, ফাতিমা রাস্তা দিয়া যায় আর চিন্তা করে, আমার বাবা যে বলছে ওই মেয়ের সাথে দেখা করা সহজ নয়, আমার বাবার কথা একটাও মিথ্যা না, আমার বাবা যাহা বলে সেটা সত্য, আমার বাবা মুখ দিয়া সেটাই উচ্চারণ করছে, আমি বুঝা পালাইছি ওই মেয়েটার সাথে দেখা করা এত সহজ না, এই মেয়েটা কেন আমার আগে জান্নাতে যাইব, আমি বুঝা পালাইছি। এইবার ফাতিমা কানতে কানতে বাড়ির ভিতর যাইয়া এইবার নবীর দরবারে দাঁড়ায়া কয়, আব্বা গো, ও বাবা, আমি ফাতিমার মনে মানে না রে আব্বা,
তুমি বলেছো ফাতিমা তো সাইয়্যিদা তুমি নিসায়ে আহলিল জান্নাত। বাবা গো, আমি ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী রে আব্বা, অথচ আমি আগে জান্নাতে যেতে পারবো না। এটা কেমন বিচার আমার বুঝে আসে না। আমি জানতে চাই ওই মেয়েটার ভিতরে কি কি গুণ আছে। আমি দেখতে গেলাম, অথচ মেয়েটা আমার সাথে দেখা দেয় নাই রে আব্বা। আমি তোমার পরিচয় দিছি রে আব্বা, আমি আমার পরিচয় দিছি, তারপরেও ঘরের দরজা খোলে নাই। এইবার দ্বিতীয় দিন নবীর কাছ থেকে অনুমতি নিয়ে রওনা হয়। দ্বিতীয় দিন তো সে অনুমতি নিয়ে রাখবে নাকি, বলছে না যে স্বামীর কাছ থেকে অনুমতি নেব। এইবার দ্বিতীয় দিন যখন যায়, এবার কি কোনো সমস্যা আছে? জোরে কর না কে, আজকে আপনারা বুঝতেছেন। এইবার দ্বিতীয় দিন যখন রওনা হয় যায়, ছোট্ট ছেলে হুসাইন কয় মা গো, ও মা কই যাও রে মা, আমারে রাইকা যাও, এটা সম্ভব না, আমারে নিয়ে যাও। ছোট বাচ্চা দেখবেন, মা যদি কোনো জায়গায় যায় বাচ্চা পিছ লাগে না, বাপ যদি বাজারে যায় বাচ্চা পিছ লাগে না। এবার হুসাইন কয় মা তুমি কোথায় যাইবা, আমারে নিবা না? তুমি কাইলেও গেলা, আবার আজকেও যাইবা, আমারে নিয়ে চলো। হুসাইন এইবার ফাতিমার কোলে উঠা যায়। ফাতিমা এইবার জামিলার ঘরের দরজার সামনে দাঁড়াইছে রে বন্ধু। ওই দরজার সামনে দাঁড়াইয়া ফাতিমা দরজায় টুকা দিয়া সালাম দিয়া বলে, ও জামিলা দরজাটা খুইলা দাও, আমি ফাতিমা আইছি। হুসাইন কয় মা গো, ও মা তুমি কি গতকাল এই বাড়িতে ছিলা? এই কথার আওয়াজ ভিতরে চইলা গেছে। জামিলা কয় ও ফাতিমা তোমার সাথে একটা পুরুষের কণ্ঠ পাইলাম, একটা বাচ্চার কণ্ঠ পাইলাম। ফাতিমা কয় এই বাচ্চাটা অন্য কারো না, এই বাচ্চাটাই আমার বাচ্চা, আমার হুসাইনা, আমার কলিজার টুকরা, আমার নারী সিরাদো হুসাইন। এই কথা বলার সাথে সাথে জামিলা কয় ফাতিমা গো, ও ফাতিমা মনে কিছু কইরো না, আমি তোমার সাথে আজও দেখা করতে পারলাম না। ফাতিমা কয় তুমি তো ওয়াদা দিছিলা, ওয়াদা কি ভঙ্গ করা যাবে? একসাথে বল না কে? ফাতিমা কয় তুমি তো ওয়াদা দিয়া দিছিলা, তুমি বলছো দেখা করবা, আজকে আবার এই কথা বলো, কারণটা কি? এইবার জামিলা কয় ফাতিমা গো, ও ফাতিমা আমি ওয়াদা দিছিলাম সত্য, কিন্তু এইভাবে তো দেই নাই। আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিছি ফাতিমার সাথে দেখা করব, কিন্তু আমার স্বামীর কাছে তো হুসাইনের কথা বলি নাই। আল্লাহু আকবার কোন। আমার স্বামীর কাছে আমি হুসাইনের অনুমতি নেই নাই, এই জন্য আজও দেখা করতে পারবো না। আগামীকাল আমি হুসাইনের জন্য অনুমতি নিয়ে রাখবো, আগামীকাল দেখা করব। আল্লাহু আকবার কম। আরে পুরায়ঙ্গ দেখাই কারে গো, দয়াল যার দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা।
না, দুইজনই মনের ভিতরে আগুন জ্বলে, জোরে কোন কথা ঠিক কিনা? আরে ফাতিমার মনের ভিতরে এমন আগুন জ্বলে গো, যে আগুন পৃথিবীর কেউই দেখতে পারে না। এই জন্য মনের ভিতরে যদি আগুন লাগে পৃথিবীর কাউরে দেখানো যায় না। মনের আগুন দেখানো যায় কিন্তু মনের আগুন দেখানো যায় না। মনের আগুন পানি দিয়া নিবানো যায়, মনের আগুন পানি দিয়া নিবানো যায় না। ফাতিমা মনের দুঃখ লইয়া এইবার বাবার চরণে আইসা কান্দে। আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবী একবার আসিয়া। আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী আমার কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী আমার কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। আল্লাহু আকবার কও। ফাতিমা এইবার মনের দুঃখ লইয়া বাবার কাছে যাইয়া কয় আব্বা, জীবনে আমি ফাতিমা কত মহিলা দেখলাম গো আব্বা, এমন মহিলা তো আমার জীবনে দেখি নাই। তুমি বলছো ওই মেয়েটা আমার আগে জান্নাতে যাইব, কেমনে যাইব, কি গুণ আছে আমি পুরা দেখতে চাই। আল্লাহু আকবার কর। তালাশ করবই আমি। পরের দিন রওনা দিবে, নিয়ে যাবো নাকি শেষ করে দেবো? 12:30 বেজে গেছে কি 12:30 হয়ে গেছে? কয় কি 3টা পর্যন্ত ওয়াজ করা যাবো? আল্লাহু আকবার কর। পরের দিন ফাতিমা হুসাইনকে নিয়ে রওনা দিছে। আজকে কোনো সমস্যা আছে? একসাথে কোন আজকে আপনারা বুঝতেছেন? আমাদের মহিলারা কি এরকম করব? আছে এরকম? বেতবাড়ি কিন্তু আছে, বেতবাড়ি নাই। আল্লাহু আকবার কন। মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আল্লাহ মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিন, সবাই বলুন আমিন। ঝগড়া আল্লাহ কমায় দিক, সবাই কোন আমিন। আল্লাহ আপনি বাতাস দিন না। না 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 না, সমস্যা নেই, আমার গরমে তেমন সমস্যা নেই, বিদ্যুৎ চলে গেছে, সমস্যা নেই। বন্ধুরা রে আমার এইবার ফাতিমা হুসাইন রে লইয়া রওনা দিছে গো। রাস্তার মাঝে হাসান খেলাধুলা করে গো। হাসান কয় মা গো, ও মা আমারে কি নিবানা? ও মা তোমার বিচার আমি বুঝলাম না গো মা, তুমি হুসাইন রে নিয়া যাইবা অথচ আমারে নাও না, এটা তো ঠিক না। ও মা বিচার ঠিক করো, আমারে তোমার নিতেই হইব। ফাতিমা কয় আজকে আর জানি বেজাল করাস না, আমি এমন বিপদে আছি গো, ওই মেয়েটারে না দেখা পর্যন্ত আমার পুরা বুকটাই আমি ঠান্ডা করতে পারতেছি না। ওই জামিলারে না দেখা পর্যন্ত আমি ফাতিমার ভালো লাগে না, কারণ আমি হব জান্নাতের মহিলাদের সরদারিনী, অথচ ওই মেয়েটা আমার আগে জান্নাতে যাবে। এমন কি আমল করছে আমি দেখতে চাই। আল্লাহু আকবার কর।
এইবার ফাতিমা হুসাইন রে কই বাবা হাসান রে, ও বাবা হাসান তুমি খেলাধুলা করবা, তোমার কোনো সমস্যা নাই, এই মুহূর্তে তুমি যাইতে পারবা না। এইবার হুসাইন রে নিয়ে যখন রওনা দিছে রে বন্ধু, হাসান এইবার বিড়বির কইরা পিছনে পিছনে আইতাছে। আরে হুসাইন রে লইয়া গো ফাতিমা যখন দরজার সামনে দাঁড়াইছে, এই ঘরটা আজকে আমাদের তো এটা কি কাঠের দরজা না? কাঠের দরজা, বিল্ডিং হয়ে স্টিলের দরজা, কত বেরঙ্গের কত রঙ বেরঙ্গের দরজায় আমরা পাই, অথচ জামিলার ঘরে কাঠের দরজা নাই রে। জামিলার ঘরে একটা স্টিলের দরজা নাই, জামিলার ঘরে একটা প্লাস্টিকের দরজাও নাই, লোহার দরজাও নাই, টিনের দরজাও নাই। এই জামিলার ঘরে যেই ছাউনিটা দেওয়া হয়েছে কিতাবের ভিতর উল্লেখ করা হয় খাজুরের পাতার ছাউনি, কলা পাতার ছাউনি দিয়া এত সুন্দর করে ঘর বানাইছে। এই ঘরে আবার পর্দাও করে। আল্লাহু আকবার কোন কি কথা বুঝতেছেন নাকি? আরে খেজুরের পাতা কলার পাতা দিয়ে ঘর বানায়া পর্দা করে গো। আর আমাদের মা বোনদেরকে টিনের ঘরে রাখলে, বিল্ডিং এর ঘরে রাখলে পর্দা তো দূরের কথা, আর কি হয় যে বোঝাই যায় না। কথা কন না কে? এখনকার মা বোনদেরকে টিনের ঘরে পর্দায় রাখা যায় না, বিল্ডিং এর ভিতরে বন্দি কইরা রাখা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আর কলার পাতার ছাউনি, খাজুরের পাতার ছাউনি যদি হইতো, আমাদের এই যুগের মা বোনেরা বুঝি ঘরে সংসারই করতো না। কথা কন না কে? করতো? সম্ভব? দেখছেন বিকেলেই চলে যাবো। দেখছেন বন্ধুরা রে আমার, এইবার ফাতিমা কলার পাতার ছাউনির সামনে দাঁড়ায়া মনের মতো কইরা একটা সালাম দিয়া কয়, বনু রে ও জামিলা দরজা খুইলা দাও। এইবার পিছন দিকা হাসান কয়, হুসাইন রে হুসাইন তুই মার সাথে গেলি আমারে বাকি দিলি, এটা ঠিক হইল না। এই গলার আওয়াজ ওই জামিলা শুইনা বালাইছে। জামিলা কান্দার কয়, ফাতিমা হুসাইন রে ডাক দিল, এই আওয়াজটা কার? ফাতিমা কয়, ও জামিলা আমার সন্তান হুসাইন রে ডাক দিছে, এই মুহূর্তে আমার বড় সন্তান যার নাম হাসান। এইবার জামিলা কয়, ও ফাতিমা রে আজকেও আমি তোমার সাথে দেখা দিতে পারলাম না, মনে কিছু কইরো না, কারণ হাসানের জন্য আমি অনুমতি নেই নাই, হুসাইনের জন্য আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিছি। দেখছেন নি কেমন মহিলা? আরেকটা বেজে গেল, কি হয় আরেকটা বেজে গেল, না অনেক রাত তো হয়ে গেছে তাই না? আমিও গত রাত্রে অনেক কষ্ট করছি, মানে ওরা আমাকে অনেক কষ্ট করাইছে। বড় হারে আলোচনা করছি প্রায় 2টার দিক শেষ হয়েছে। না না ওখানে মাইক ছিল, বিদ্যুৎ ছিল, দেখছেন মানে একে তো মাইক বুঝতেছেন তো কিভাবে, আমার তো আরো মাহফিল করা লাগবে, তাই তো অনেক কষ্ট।
হ্যাঁ আল্লাহু আকবার কোন একসাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা দিবানিশি মনরে বলি আর দিব না যন্ত্রণা দিবানিশি মনরে বলি আর দিব না যন্ত্রণা হায়রে দোনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা জগত পাগল কাবার জন্য জগত পাগল কাবার জন্য কাবাই পাগল মাবুদের জগত পাগল কাবার জন্য কাবাই পাগল মাবুদের হায়রে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল আমাদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহু আকবার কোন এবার মেয়েটা বলতেছে ফাতিমা আমি অনুমতি নিছি হুসাইনের জন্য কার জন্য জোরে কোন আমি তো হাসানের জন্য অনুমতি নেই নাই এইবার ফাতিমার জ্বালা বাড়ছে না কমছে একসাথে কোন বাড়ছে না কমছে জ্বালাই জ্বালাই ওয়াঙ্গ চলে মুর্শিদ এত জ্বালা কি দিয়ানি ভাই জ্বালা জ্বালাই জ্বালাই দেহ কালা দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জ্বালে দালা কি দিয়ানি ভাই ওরে কি দিয়ানি বাইরে জ্বালা কি দিয়ানি বাইরে জ্বালা ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি ভাই দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ানি ভাই ওরে কি দিয়ানি বাইরে জ্বালা ওরে কি দিয়ানি বাইরে জ্বালা ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি ভাই এত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে ফাতিমা সইতে পারে না ফাতিমা কয় জামিলা রে ও জামিলা আর কয়দিন আমারে ঘুরাইবা আর কতদিন আমারে ঘুরাইবা আমার বুঝে আসে না গো ও জামিলা আর ঘুরাইও না আমার একটু দেখা দাও জামিলা কয় আমি দেখা দেব এটা সম্ভব না ফাতিমা কয় তাইলে একটা বুদ্ধি বাইর করতে হইব আজকে আর ফিরে যাব না আজকে দেখতেই হবে
এইবার ফাতিমা কয় ও হুসাইন, ও বাবা হুসাইন, তুমি আর হাসান তোমরা দুইটা ভাই, পাশেই দেখবা একটা খেজুর গাছের বাগান আছে, ওই বাগানের ভিতরে যাইয়া তোমরা দুইটা ভাই খেলাধুলা করবা। ও হুসাইন, ও বাবা হাসান, তোমরা দুইটা ভাই বাড়ির পাশে যাইয়া একটু খেলাধুলা করবা অথবা বাড়ির পাশে একটু দাঁড়ায়া থাকবা, আমি আমার বোনরে একটু মনের মতো কইরা দেখা যাব। আমার বোনরে আমি মনের মতো দেখাই আমার পরাণটাকে আমি ঠান্ডা করতে চাই, কারণ আমি হইলাম ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাত, আমি হইলাম জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার আগে যেই মেয়েটা জান্নাতে যাবে, যেই মেয়েটা আমার সঙ্গের সাথী হইব, ওই মেয়েটারে আমি দুনিয়াতে দেখতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার কি আর সমস্যা আছে? জোরে কোন, আর কি ভেজাল আছে? এইবার ফাতিমা কয় ও বাবা হুসাইন, তোমরা দুইটা ভাই যাও একটু খেলা শুরু কইরা দাও। হুসাইন যখন হাসানের লইয়া বাড়ির থেকে বের হয় গো, এই মেয়েটা কান্দে আর কয় ফাতিমা, ও ফাতিমা, আমি এভাবে তোমার সাথে দেখা করতে পারবো না, আমি আজ তোমার সাথে দেখা করতে পারবো না, আগামীকাল তোমার আসতে হইবে। এইবার ফাতিমা যাইয়া গো কান্দে আর কয় বোন, ও বোন, আমার আর ঘুরাইও না, আমার আর কষ্ট দিও না, এই মুহূর্তে আমি তোমার একটু দেখতে চাই। এইবার জামিলা কয় ফাতিমা রে, ও ফাতিমা, হাসান হুসাইন বাড়ির পাশে খেলাধুলা করবে আর আমি তোমার সাথে কথা বলবো, তোমারে দেখা দেবো, এত বড় বেয়াদব মহিলায় আমি হতে পারবো না। আল্লাহু আকবার। হাসান হুসাইন আমার বাড়ির পাশে খেলাধুলা করবে আর আমি তোমার সাথে দেখা করব, এটা আমার বেয়াদবি হবে। এইবার ফাতিমা কয় ব্যাপার কি, না আবার বেয়াদবির কি এলো? এটা আবার বেয়াদবি কি এলো? এইবার মেয়েটা কয় ও ফাতিমা, তোমার ব্যাপারে যেমন সার্টিফিকেট আছে, ওই দুইটা ভাইয়ের ব্যাপারেও সার্টিফিকেট আছে। আল্লাহু আকবার। ওয়ালা হাসান ওয়ালা হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, হাসান হুসাইনের ব্যাপারেও সার্টিফিকেট আছে গো। হাসান হুসাইনের বাইরে রাইখা আমি যদি তোমার সাথে দেখা দেই, আমি আল্লাহর কাঠ গড়ায় আমার আসামি হইয়া দাঁড়াইতে হইব, কারণ হাসান হুসাইনের মনের ভিতরে কষ্ট দিয়া আমি তোমারে খুশি করব, এরকম বেয়াদব মহিলায় আমি হতে পারবো না। দেখছেন কি বিচার, কি হিসাব, তাদের ভিতর কি গুণ ছিল, আর আমাদের মা বোনদের ভিতরে এই গুণগুলি কি আছে? হ্যাঁ, এ না 12টাই বেজে গেল। হ্যাঁ, অতই চিন্তা করছেন, তাহলে মাইকের ব্যবস্থা কি করছেন? তো এভাবে অস করা যায়, দেখা যাচ্ছে কি জোরে জোরে কথা বলা লাগতেছে, তারপরে তো হচ্ছে না। পিছনের ভাই করে দেখাই যাচ্ছে না। আল্লাহু আকবার কোন। তাহলে বিচার করতেছে যে আমি তোমার সাথে দেখা করব আর হাসান হুসাইনকে দূরে রেখে কষ্ট দেব। আমি যদি এরকম তোমার সাথে দেখা করে হাসান হুসাইনকে দূরে রেখা, তাহলে আমি আল্লাহর আদালতে আসামি হয়ে আমার কাঠ গড়ায় দাঁড়াইতে হইব। ফাতিমা, এটা কি ফাতিমা চিন্তা করছিল? ফাতিমা এবার চিন্তা করে, আল্লাহ এ আবার কেমন মহিলা,
এবার কেমন মহিলা? এইবার ফাতিমা ওটা কি না কয় ব্যাগ কি দেখি কয় হলে তো আমি কই নাই তো। ফাতিমা দেখে কইতেছে এটা কি, মানে দরজার সামনে একটা ছুরি রইছে, খালি উল্টা পাল্টা বলে। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, আর দিনে দিনে সাদের দিন কালামার যাইতেছে ফুরায়া। আমি দেশ বিদেশে গুইরা গুইরা সাজাইলাম মাহফিলেরই আসর, অনেক লোকের সামনে একমাত্র নবীর প্রেমের কারণে। আল্লাহু আকবার কর। ফাতিমা দরজার সামনে তাকায়া দেখে গো বিশাল বড় একটা ছুরি তরোয়াল পইরা রয়েছে, তার পাশে একটা রশি রয়ে গেছে, তার পাশে একটা বেত রয়ে গেছে। কয়টা? জোরে কোন, একসাথে। এত বড় একটা ছুরি ফাতিমা দেইখা চিন্তা করে ব্যাপার কি, দরজার সামনে এটা আমাদের দরজার সামনে কি আছে এগুলো? ফাতিমা মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। কারণ কি, এই মহিলা কেমন মহিলা? দরজার সামনে রাখছে ছুরি, তার পাশে লম্বা একটা দড়ি, তার পাশে একটা লাড়ি। ফাতিমা এইবার কান্দে আর কয় জামিলা রে, ও জামিলা, আমি তোমারে দেখিবার না দেখি তাতে কোনো দুঃখ নাই, তবে তোমার দরজার সামনে এত বড় ছুরি দেখা যায় গো, এত বড় তলোয়ার দেখা যায়, এত বড় রশি দেখা যায়, লাঠি দেখা যায়, এর কারণটা কি? এবার ফাতিমা কান্দে আর কয় তিনটা জিনিস রাইখা দিছা ও জামিলা, আমি এই তিনটা বিষয় জানতে চাই। ফাতিমা কয় এখন না, আগামীকাল আসতে হইব। এইবার ফাতিমা নবীর দরবারে যাইয়া কান্দে রে। ফাতিমা আমার নবীর কয়, ও বাবা তোমার কাছে আমি এখন জানতে যাই ওই মহিলাটার দেখিবার না দেখি রে আব্বা, তাতে আমার কোনো দুঃখ নাই। এই মুহূর্তে আমি জানতে চাই ওই মহিলাটা আমার আগে জান্নাতে যাবে কোন সুরতে, কোন পরিবেশে? ওই মেয়েটা জান্নাতে যাবে কোন পরিবেশে, কিভাবে যাবে, কোন সুরতে যাবে গো? আমার নবী কয় যাও আগে ওই মেয়েটার রেজাল্ট জানার পরে আমার কাছে আসবা, তারপরে এই ঘটনায় আমি তোমার কাছে বলবো। এইবার ফাতিমা মেয়েটার কাছে যাইয়া সালাম দিয়া কয়, ও জামিলা, তোমার ঘরের সামনে এত বড় দড়ি দেখা যায়, লাঠি দেখা যায়, কারণটা কি? এইবার জামিলা কান্দে আর কয়, ও ফাতিমা, আমার স্বামী সকাল বেলা ফজরের আজান হওয়ার পরে আমার স্বামী কাজের উদ্দেশ্যে জঙ্গলে যাইয়া কাটে কাটে রে, সারাদিন পরিশ্রম কইরা আমার জন্য খাবার জোগায়, আমার মনে শান্তি দেয়, আমাকেও আমার স্বামী এতটা ভালোবাসে, সারাটা দিন পরিশ্রম কইরা আমার মুখের ভিতর রিজিক দেয়। আমার স্বামী সারাদিন পরিশ্রম কইরা আমার মুখের রিজিক তুইলা দেয় গো, আল্লাহর দেওয়া রিজিকটাই আমি খাই, আমি শান্তি পাই। আমার স্বামী শুধুমাত্র এই শান্তি না, আমার স্বামী আমার মনের শান্তিও দেয়। আমার জন্য তার সমস্ত
দেহের ভিতর দিকে গাম জড়াইয়া পরিশ্রম কইরা গো আমার জন্য পরিশ্রম কইরা যেই আই কইরা নিয়ে আইসে খাবার, ওই খাবারটা খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আর সন্ধ্যা বেলায় আমার স্বামী যখন বাড়ির ভিতরে প্রবেশ করে গো ও ফাতিমা, আমার স্বামী যখন সন্ধ্যা বেলায় বাড়ির ভিতরে প্রবেশ করে, আমার স্বামীর কাছে যায়, আমি সর্বপ্রথম আমার ঘরের দরজার সামনে দিকে আমি লড়িটা হাতে নেই। কি নেই? কি করব? স্বামীরে পিটাইবো? কথা কয় লাগে, হ্যাঁ? এইবার ভালো করে আমার মহিলারা তাই করি, হ্যাঁ। এইবার লড়িটা হাতে নেই, জামিলা কান্দে আরে কয় ফাতিমা রে, ও ফাতিমা, আমি সন্ধ্যাবেলায় সর্বপ্রথমে আমার স্বামী যখন বাড়ির ভিতর প্রবেশ করে আমি লড়িটা হাতে নেই, এই লাঠি নিয়ে আমার স্বামীর হাতে তুইলা দিয়া আমি মাথাটা নিচু কইরা দিয়া গো আমার স্বামীর সামনে বইসা পড়ি। আমার স্বামীরে কই, স্বামী গো, ও স্বামী গো, সারাটা দিন আপনি পরিশ্রম করেন, সারাটা দিন আপনি কষ্ট করে বাড়ির ভিতরে ফিরেছেন, স্বামী গো, স্বামী গো, স্বামী গো, আমার কথায়, আমার ব্যবহারে, আমার চলাফেরায়, আমার আচার ব্যবহারে, আমার কাজে কর্মে, আমার যেই কোনো দিক দিয়ে আপনি যদি কষ্ট পায়া থাকেন, এই লাঠি দিয়ে আমার পিঠে বাড়ি দিয়ে আমারে সোজা করে দেন। আল্লাহু আকবার করবেন না? বাড়ির যা কইেন। অনেক সময় হয়ে গেছে না, না মাইক যদি ওইরকম সাউন্ড সিস্টেম থাকতো তাই বলে আরাম পাইতাম। এই অবস্থায় বলা বুঝতেইছেন, তা আপনারা নিজেরাও বুঝতেছেন যে আমি কত কষ্ট করে কথা বলতেছি। হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ, যা হইছে আলহামদুলিল্লাহ, নাকি কোন? লাঠির বিস্তারিত জানলাম, কিন্তু ছুরি আর দড়ি, ছুরি আর দড়ি আর কোন সূরাতে যাবে জান্নাতে, এই বিষয়টা আসলে মূল আলোচনা করতে মোটামুটি 1-1.5 ঘন্টা হইলে মোটামুটি আলোচনাটা করা যাবে। হ্যাঁ, সামনে জালসা। আচ্ছা, আল্লাহ যদি তৌফিক দেয় অন্য কোনো মাহফিলে আপনাদের মাঝে সেই দিন আলোচনা করব। আর আপনারা যে আমাকে ভালোবাসেন, এখন পর্যন্ত এই মাহফিলের সময় দিয়েছেন, এই ভাঙ্গা ভাঙ্গা পরিবেশের ভিতরে আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা যতগুলো মানুষ বসছেন হয়তো বুঝতে পারছেন যে এই মিডিয়াগুলো যে আসছে, আগামীকাল এই আলোচনাগুলো যখন ইউটিউবে ছাড়বে, শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বে থেকে আপনাদের এই আলোচনা দেখবে, সারা বিশ্বে থেকে। আজ সকালবেলা একটা চ্যানেলে 1 কোটি পার হয়ে গেছে আজ। আপনাদের এই আলোচনা হয়তো আপনাদের যেমন তেমন শুনলেন, আগামীকাল ইনশাল্লাহ আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে। আলহামদুলিল্লাহ। এই আলোচনা শোনার পরে অনেক মা বোনেরা ফোন দেয়, অনেক যুবকেরা ফোন দেয়, বাইরে থেকে ফোন দেয় যে হুজুর এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, হুজুর এখন থেকে পর্দা করি। আবার অনেক যুবক ফোন দিয়ে কয় হুজুর আপনার আলোচনা শোনার পর থেকে এখন দাঁড়িয়ে রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। অনেক যুবক ফোন দেয় হুজুর আপনার আলোচনা শুনে আমার খুব ভালো লাগছে, কিন্তু আমি একটা জিনিস চাই আপনার কাছে, সেটা হলো আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার মা নাই। কত মানুষ কত কষ্ট নিয়ে ফোন দেয়। তাই বাড়িওয়ালা যে উদ্দেশ্যে আয়োজন করছে, আল্লাহ তাআলা তার মনে আশা পূরণ করুক। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। আর আমার কথায় আলোচনায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আমি মানে আপনারা হয়তো আমার ব্যাপারে মানে আমার মনে হয় আমার চেয়ে আপনারাই ভালো জানেন, কারণ আমি কোনো হুজুরের বিরুদ্ধে বা কোনো লোকের বিরুদ্ধে ওয়াজ করা এটা আমার দ্বারা সম্ভব না। আমার বিরুদ্ধে বলুক তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি কারোর বিরুদ্ধে বলবো এটা আমার সম্ভবই না। কারণ অনেকে হয়তো অনেকেই আছে কমেন্টে আমাকে ভালো বলে, আবার কিছু লোক আছে কমেন্টে যা আমাকে গালাগালি দেয়। কিন্তু আমি আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা ভালোবাসে ওদেরকে নিয়ে আমি এতটাই ব্যস্ত যে যারা আমাকে ভালোবাসে না ওদের গোনার মতো আমার টাইম নাই।
ওদেরকে নিয়ে ভাবার মতো আমার সময় নাই। আমার যারা বিরোধিতা করে ওদেরকে ভাবার মতোই আমার সময় নাই। আমাকে যারা ভালোবাসে আমি তাদেরকে নিয়ে প্রচুর ব্যস্ত আছি। আমার এই ভালোবাসার মানুষদেরকে নিয়ে আমি এতটাই ব্যস্ত। তে যাও, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই দিনের খেদমতটা আর বেশি বেশি করে। গত রাত্রে আপনাদের এদিকে মূর্তি বরাবর করছি, সেই মাহফিল আমি বাড়িতে যাওয়ার পরপরই দেই এই মাহফিল ওরা ছেড়ে দিয়েছে। আবার আপনাদের মাহফিল আজকে করলাম, আপনারা আগামীকালকেই পাওয়া যাবেন। তে যাও, মিডিয়ার লোকগুলো যে কাজগুলো করে এতে খারাপের কিছু না, এটা ভালো। ওরা পারতো এগুলো না করে মমতাজের গান যেখানে আছে, আসিফের গান যেখানে আছে, ব্যান্ড শিল্পীদের গানগুলো ভিডিও করে করে, এই নাচ গান যাত্রাগুলো ভিডিও করে করে ছাড়তে পারতো, তাই না? কিন্তু তারা ওগুলো না করে ধর্মীয় কাজগুলো করে। এই জন্য ওদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ তাআলা এই দিনের খেদমত করার খাতিরে আল্লাহ তাআলা ওদেরকে মাফ করুক। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আজকের মাহফিলে যারা উপস্থিত এবং যারা এই মাহফিলটা সহযোগিতা করেছে, অর্থ দেয়া হোক, ভালোবাসা দেয়া হোক এবং উপস্থিত থেকে হোক, যেভাবে হোক, আল্লাহ তাআলা উভয়কে কবুল করুক। সবাই কোন আমিন। এই বাড়ির ভিতরে আল্লাহ খাস রহমত বরকত দিক। সবাই বলুন আমিন। আজকে সভাপতির আলোচনা সমাপ্তির পরে ইনশাআল্লাহ আমরা দোয়া করব, আমরা তওবা করব এবং তারপরে ইনশাআল্লাহ মোনাজাত হবে। আচ্ছা, বলবো এইভাবেই বলেন, এইভাবে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো জায়গা ব্যবহার সমস্যা, তো হুজুর সাহেব অনেক মূল্যবান কথা রাখছেন, আমি কিছু আলোচনা রাখছি। যদি